50 করে আমার প্রিয় বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো আমি চলে এসেছি কলকাতার বিখ্যাত ভিক্টোরিয়া মেমোরিয়ালে। আর আমি কিন্তু অরিজিনাল যে সাউন্ডগুলো ছিল ওখানকার সেগুলো রেখেছি, তাহলে না ওই মুহূর্তে যে ভাইবটা ছিল সেটা কিন্তু বোঝা যায় ভালো করে। আমি কারে কিবা বলি ওরে ওরে দিশে না মিলে সেদিন ওখানে খুব সুন্দর একটা বাউল গানের প্রোগ্রাম হচ্ছিল, আমাদের জন্য বাড়তি পাওনা বলতে পারো। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বাউল গান শুনছিলাম, এত ভালো লেগেছে। আমি আরেকটা ভিডিওতে একটা বাউল গান তোমাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই শুনো, কিন্তু খুব ভাল লাগবে। আর সন্ধেবেলা ভিক্টোরিয়া মেমোরিয়ালকে এত সুন্দর দেখাচ্ছিল, আমি চেষ্টা করেছি তোমাদের জন্য কিছু ছবি তুলে ধরার। আর ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে মিউজিয়াম সেটা কিন্তু সন্ধে 6টা অবধি খোলা থাকে। তো আমরা যখন গেছিলাম তখন অলরেডি 5:30 বেজে গেছে, তাই তাড়াহুড়ো করে ভেতরে ঢুকছিলাম। তো যারা অলরেডি ওখানে গেছো জানো মিউজিয়ামে অনেক কিছু সংরক্ষণ করা আছে। আমি চেষ্টা করছি ভেতরে গিয়ে তোমাদের সেগুলো একটু ভালো করে দেখানোর।
এটা হচ্ছে 12ই জানুয়ারির ভিডিও। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে কুদঘাট থেকে লঞ্চে করে আমরা বেলুড়ের উদ্দেশ্যে যাচ্ছিলাম। আর আমি জানো তো, ছোটোবেলা থেকেই জল প্রচণ্ড ভয় পাই। কোনো জায়গাতেই জলযানে করে আমি যেতে চাই না। আমার ননদ যেহেতু বরানগরে থাকে, ওর বাড়ি থেকেই সেদিন বেলুড়ে যাচ্ছিলাম। তো ওরা দুজনেই আমাকে খুব অভয় দিল যে মাত্র 5 মিনিটের জার্নি, কোনো অসুবিধা হবে না। তবে সত্যি বলছি তোমাদের, সেদিন ওই গঙ্গাবক্ষ দিয়ে লঞ্চে যাওয়ার জার্নিটা আমি এতটাই এনজয় করেছি। আর দেখো সূর্যাস্তের সময় কি অপূর্ব লাগছিল গঙ্গাকে। ওই যে দূরে কিন্তু বেলুড় দেখা যাচ্ছে। আর সেদিন ছিল বেলুড়ে প্রচণ্ড ভিড়। তবু আমি চেষ্টা করেছি তোমাদের জন্য যতটা সম্ভব ভিডিও করে রাখার। আর বাইরে থেকে দেখো দারুণ লাগছিল কিন্তু বেলুড়কে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থাকো, তবেই কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। চলো আজকের মতো টাটা। মাথা কাটছে।